দেখ শোন, আমার না অত পিরিত ভালো লাগে না। কখন কোথায় যাচ্ছি, কি করছি কি না করছি সব তোকে বলতে হবে, এত পারবো না আমি। হ্যাঁ আমি বলেছিলাম তোকে আমি বাড়িতে এসে ফোন করবো, করা হয়নি। এটা নিয়ে ইস্যু কেন ক্রিয়েট করছিস? হ্যাঁ আমি তোকে জানাইনি যে আমি আজকে বাড়িতে ফিরবো না, এখন জানিয়ে দিচ্ছি। আমি আজকে ফিরছি না, কালকে সকালে একেবারে তোকে ফোন করবো। হ্যাঁ বেরিয়েছিলাম আমি আমার বন্ধুদের সাথে, এটাও তোকে বলতে হবে? বাবা, তুই কি রাজকুমারী নাকি বন্ধুদের সাথে বেরোবো তাও আমার তোর পারমিশন নিয়ে বেরোতে হবে? নাটক করিস না, রাখ। হ্যালো, এই বলছি আমি এখন অফিসে বেরোচ্ছি, তো ওখানে গিয়েই আমি মিটিং এ ঢুকে যাবো, তোমাকে ফোন করতে পারবো না। প্রত্যেকদিন তো আমি ফোন করি, তাই আমি তোমাকে জানিয়ে দিলাম যাতে তুমি টেনশন না করো। ওকে, আমি মিটিং থেকে বেরিয়ে তোমাকে ফোন করবো। ওকে চলো, বাই। আচ্ছা শোনো, আমি বাইরে বেরোচ্ছি, বাড়িতে কিছু জিনিস আনতে হবে। ফোনে চার্জ নেই, ফোনটা চার্জে বসিয়ে রেখে যাচ্ছি, ঠিক আছে? টেনশন করো না, আমি এসে ফোন করছি, তোমার ফোন করার দরকার নেই। ওকে। হ্যাঁ হ্যাঁ, মনে করে নিয়ে নেবো, চাপ নেই। একটা সেকেন্ড একটু ওয়েট করবে, প্রবীর ফোন করছে, একটু কথা বলিনি ওর সাথে। ঠিক আছে। শোনো না, আমি একটু খেয়ে নিই, খিদে লাগছে, খেয়ে দিয়ে তোমাকে ফোন করি। আচ্ছা। আমি কেন তোমাকে সবসময় সবকিছু বলি? কারণ আমার ভালো লাগে তোমাকে বলতে, অ্যাটলিস্ট তোমার জানা থাকবে আমি কি করছি কি না করছি, তোমার টেনশন হবে না। না না, আমি অন্যদের মতন রিয়াক্ট কেন করব? অ্যাটলিস্ট ছেলেদের এটা বোঝা উচিত যে তাদের গার্লফ্রেন্ড তাদেরকে নিয়ে অনেক টেনশন করে, নট অ্যাজ ইন টেনশন, কেয়ার করে। তো সে কোথায় গেছে, কি করছে, ঠিকঠাক টাইমে খেয়েছে কিনা, ঠিকঠাক পৌঁছলো কিনা, এগুলো তাদের জানার অধিকার আছে। তাই জন্যই যখন আমার কাছে ফোন থাকে না, কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকে, আমি তোমাকে জানিয়ে দিই। যদি বাই চান্স ফোন করো আর ফোন করে না পাও, তখন তো তোমার একটা ওভার থিঙ্কিং হবে না, আর এমনিতেই তোমার ওভার থিঙ্কিং এর দোষ আছে। তো ওই জন্যই আর কি বলে বেরোই। আর ভালোবাসার মধ্যে এই জিনিসগুলো তো বেয়ার মিনিমাম, এগুলো তো সবার করা উচিত। তো অত বেশি ভেবো না, দিস ইজ নর্মাল। ঠিক আছে, আমি তোমাকে খেয়ে দিয়ে ফোন করছি। ওকে, বাই বাই।